মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর আপডেট। চলছে পুলিশি ধরপাকড়। এবার আরও এক বড় খবর পাওয়া যাচ্ছে। ডিসিআর দুর্নীতির তদন্তে নেমে টুলু মণ্ডলের আত্মীয়, পরিজন, কর্মী ও সরকারি কর্মীদের ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। টুলু মণ্ডলের ম্যানেজারকে গ্রেফতারের পর একটা ডায়েরিও উদ্ধার হয়েছে। সূত্রের খবর, সেই ডায়েরিতে নাম উঠে আসছে তৃণমূলের ঘনিষ্ঠ নেতা এবং প্রাক্তন মন্ত্রীদের। তবে এবার এক বিরল দৃশ্য দেখা গেল বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস সংলগ্ন এলাকায় টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বাড়িতে। তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, তবে তেমন কিছু উদ্ধার হয়নি বলেই খবর। যদিও অনুমান করা হচ্ছে বিলাসবহুল ওই বাড়িটা প্রায় কোটি টাকা মূল্যের। বাড়িতে রয়েছে লক্ষাধিক টাকার অটোমেটিক গেট। তদন্ত সেরে বাইরে বের হবার সময় টুলু মণ্ডলের শ্যালকের স্ত্রীকে তল্লাশিতে থাকা পুলিশ কর্মীরা নিজেদের পকেট দেখিয়ে দেন, অর্থাৎ তারা স্পষ্ট করে দেন যে বাড়ি থেকে তারা কিছু নিয়ে যাচ্ছেন না। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কি বলছেন টুলু মণ্ডলের শ্যালকের স্ত্রী সালমা, শুনবো। কিছু উদ্ধার হয়নি না। হ্যাঁ, আপনি তো সার্চ করে দেখলেন পুলিশ কর্মীদের। হ্যাঁ, ওরা বলেছিল যে আমাদেরকে সার্চ করেন। হ্যাঁ, ওনারাই বলেছিল। এটা আমার বাড়ি। মানে আপনার হাজবেন্ডের কি নাম? নূর আলম। নূর আলম। আপনি মানে টুলু মণ্ডলের কি শালা? হ্যাঁ হ্যাঁ। তাই এই বাড়িতে হঠাৎ কি জন্য পুলিশ তো? ওরা তদন্ত করতে এসছে, কে বলেছে, বুঝতে পারলেন? হ্যাঁ, সব ঘরে দিলে ক্যাব খুলে আমি সব দেখালাম, কিছু পাইনি। কিছু না। তাহলে এই যে বারবার যেখানে যাচ্ছে কিন্তু কিছু পুলিশ কর্মীরা পাচ্ছেন না, সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেটা আমি যেটা আমার ঘরে নেই, আমি কোথাও পাবে? হ্যাঁ, মানে এই যে যাচ্ছে আপনাদের পরিবারের সবারই তো তদন্ত হচ্ছে, সবাই তদন্ত। ওনার তো কাজ তদন্ত করবেন ওনারা, তদন্ত কাজ ওটা করতে হবে ওদেরকে। আপনারা সাহায্য করুন। হ্যাঁ, আমি ছিলাম না, মাদের বাড়িতে ছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। ওনারা ফোন করেছে, আমি আধ ঘন্টার মধ্যে হাজির হয়ে গিয়েছি। কি জিজ্ঞাসাবাদ করছিল আপনাদের? জিজ্ঞাসাবাদ এমন কিছু করেনি ওরা, এমনি তদন্ত করতে দেখলো না। আপনি নিশ্চিন্ত দেখেন, সমস্ত জিনিস আমি খুলিয়ে সব দেখিয়ে দিয়েছি ওদেরকে। না, সেটা করেনি ওরা ঘর দেখেছে, কোনো জিজ্ঞাসা করেনি, ভালো ব্যাপারই করেছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল, তার শ্যালকের বাড়িতে তদন্তকারী অফিসাররা সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চালায়। আর এই তল্লাশি অভিযানের মাঝেই আসে স্বর্ণকার এসে তিনি প্রবেশ করে বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসে তিনি বলেন যে পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল, কিন্তু তার বাড়ি থেকে তেমন কিছু উদ্ধারের কিন্তু পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে না। তবে সবচেয়ে বিরল দৃশ্য কি দেখা গিয়েছে, সে বিরল দৃশ্যটি হচ্ছে যে যখন তদন্তকারী অফিসাররা অর্থাৎ পুলিশ আধিকারিকেরা যখন মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বাড়ি থেকে ছানবিন তল্লাশি অভিযান শেষ করে যখন বেরিয়ে আসছিল, তার এই মিঠু শেখের স্ত্রী তাকে কিন্তু পুলিশ তাদের প্যান্টের সেই পকেটে বের করে কিন্তু দেখায় যে তারা কোনো কিছু জিনিস নিয়ে যাচ্ছে না। এবং এই দৃশ্য কিন্তু দেখছিল তার টুলু মণ্ডলের শ্যালকের স্ত্রী, তিনি কিন্তু দেখছেন। তো রীতিমতো এই ছবি যখন প্রকাশ্যে এসেছে, আর তারপর থেকেই রাজনৈতিক মহলে জবরদস্ত একটা চর্চা কিন্তু শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বারবার বাম কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ আক্রমণ করেছে যে এই রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মহিলা হোক বা মুসলিম সম্প্রদায়কে বারবার অভিযুক্ত বা কাঠগড়ায় দাঁড় করানো হয়। কিন্তু এখানে দৃশ্যটা কিন্তু একেবারে পাল্টে গেল, যেখানে পুলিশ তদন্তকারী অফিসাররা তারা কিন্তু পকেট সেই চেক করার সময় তাদেরকে পরিবারকে দেখিয়ে আসতো। তবে আবার অন্যদিকেও এই পুলিশের বিরুদ্ধেও কিন্তু এই দৃশ্যের নানান ভিন্ন মতামত উঠে আসছে। অন্যদিকে আবারও বাম নেতৃত্ব তারা বলছে যে পুলিশ একই অবস্থায় আছে, তারা যেখানে দেখা গিয়েছে যে মাথা নত করতে হয় সেখানে তারা মাথা নত করছে। এবং একটি মধ্যবিত্তর বাড়িতে কিন্তু পুলিশ রাতের অন্ধকারে হানা দিয়ে দেয়, তার কাছে দরজায় যেভাবে উৎপাত করে তারা প্রবেশ করে তাতে একেবারে গণতন্ত্র ভঙ্গ করেই তারা করেন। কিন্তু এখানে যেহেতু দেখা যাচ্ছে যে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল, তার অর্থবল অনেক বেশি,
তার ক্ষমতা বল অনেক বেশি, সে কারণে পুলিশ কোথাও একটা এভাবে আসছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা বলছে পুলিশ পূর্ণাঙ্গ সঠিক তদন্ত করছে, যাতে বিরোধীরা কোনোভাবেই পুলিশকে কটাক্ষ আক্রমণ করতে না পারে, এবং পুলিশ যে স্বচ্ছতা রয়েছে এবং পুলিশের বিরুদ্ধে যেন মিথ্যা অ্যালিগেশন না আনতে পারে, তার জন্য এই কর্মকাণ্ড পুলিশ কিন্তু করেছে বলে তারা স্পষ্ট জানাচ্ছে। তবে এই মিঠু শেখের বাড়িতে রয়েছে অটোমেটিক গেট, যে গেট ভিতরে যে বসবাসকারী রয়েছেন তিনি একমাত্র চাইলে দরজা খুলতে পারবেন। তো পুলিশ সেইভাবেই ভিতরে মানুষের অনুমতি নিয়ে তারা ঢোকা বের হওয়া সেই চিত্র কিন্তু উঠে আসছে। একেবারে যে বাড়ি, সেই বাড়ি কিন্তু বিলাসবহুল বাড়ি। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে 5 থেকে 6 কোটি টাকার মূল্যের এই বাড়ি, এবং বাড়ির চারপাশে কিন্তু লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে। সাথে সাথে বাড়ির ছাদের উপর রয়েছে ওয়াটার পিউরিফাই, একেবারে বাড়ির ট্যাঙ্কের জল, মানে সাধারণত পিউরিফাই লাগানো থাকে মধ্যবিত্ত মানুষের ঘরে, তারা পানীয় জল হিসাবে ব্যবহার করে, কিন্তু এখানে একটা বিরাট বড় পিউরিফায়ার মেশিন লাগানো রয়েছে। কিন্তু সবচেয়ে বিরল দৃশ্যর সাক্ষী থেকেছে পুলিশ এবং টুলু মণ্ডলের আত্মীয়র পরিবাররা। আর যে ভিডিও একেবারে প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে যেমন জোরদার চর্চা শুরু হয়েছে, তো বিভিন্নভাবে কিন্তু ভিন্ন ভিন্ন মতামতও উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে 3,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি করা অভিযুক্ত মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু, সে তার পরিবারের সদস্যদের লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। আর তাদেরই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় দেখা গেল যে পুলিশের পুলিশ পকেট দেখাচ্ছে যে তার পকেটে কিছু নিয়ে যাচ্ছে কিনা। আর সেই দৃশ্য কিন্তু সেই ঘটনার সাক্ষী থাকছে টুলু মণ্ডলের শালকের স্ত্রী। সেখানে একটা কথায় বলা যেতেই পারে, পুলিশের পকেট দেখলো টুলু মণ্ডলের আত্মীয় পরিবারের সদস্যরা। মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর আপডেট। চলছে পুলিশি ধরপাকড়। আরও একটা বড় তথ্য উঠে আসছে, ডিসিআর দুর্নীতির তদন্তে নেমে টুলু মণ্ডলের আত্মীয়, পরিজন, কর্মী এবং সরকারি কর্মীদের ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। টুলু মণ্ডলের ম্যানেজারকে গ্রেপ্তারের পর একটা ডায়েরি উদ্ধার হয়েছে। সূত্রের খবর, সেই ডায়েরিতে নাম উঠে আসছে তৃণমূল ঘনিষ্ঠ নেতা এবং প্রাক্তন মন্ত্রীদের। তবে এবার একটা বিরল দৃশ্য দেখা গেল বোলপুর রবীন্দ্রবীথি বাইপাস সংলগ্ন এলাকায় টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বাড়িতে। তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, তবে তেমন কিছু উদ্ধার হয়নি বলেই খবর। যদিও অনুমান করা হচ্ছে বিলাসবহুল ওই বাড়িটা প্রায় কোটি টাকা মূল্যের। বাড়িতে রয়েছে লক্ষাধিক টাকার অটোমেটিক গেট। তদন্ত সেরে বাইরে বের হবার সময় টুলু মণ্ডলের শ্যালকের স্ত্রীকে তল্লাশিতে থাকা পুলিশ কর্মীরা নিজেদের পকেট দেখিয়ে দেন, অর্থাৎ স্পষ্ট করে দেন যে বাড়ি থেকে তারা কিছু নিয়ে যাচ্ছেন। আর এই ঘটনাকে ঘিরেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।